প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন উত্তরবঙ্গে। তো আপনি উত্তরবঙ্গে যাবেন না, মানে গেলেন না? উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো। মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মীদের সঙ্গেই আছি। আপনার যে এফোর্ট, আপনার যে অবদান, সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে? স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না। পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে। তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। দিলীপ ঘোষকে নিয়ে বলতে পারবে আলিপুরদুয়ার জেলা বিজেপি, এমনটাই বলছেন বিরোধী দলনেতা। আমি এর মন্তব্য করতে পারবো। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ রাজ্যে এসে প্রধানমন্ত্রী যাবেন উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথমে হবে তাঁর প্রশাসনিক সভা এবং তারপর রয়েছে রাজনৈতিক সভা। সকাল 10টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে যাবেন সিকিম। কর্মসূচি সেরে হেলিকপ্টারে সোজা পৌঁছবেন আলিপুরদুয়ার। দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। দুপুর 2:55 থেকে 3:50 পর্যন্ত এই মাঠেই রয়েছে তাঁর দলীয় সভা। এরপর হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী যাবেন হাসিমারায়। বিকেল 4:20 হাসিমারা থেকে রওনা দেবেন পাটনার উদ্দেশ্যে। শিবাশিস মৌলিক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে। শিবাশিস, আমরা জানি একেবারে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেইখান থেকেই কিন্তু বঙ্গ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে উত্তরবঙ্গ 2019 থেকেই আমরা জানি যে বিজেপির জন্য তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে কিন্তু অনেকটা শক্ত ঘাঁটি ধরা হতো। কিন্তু আমরা জানি গত বছর মাদারিহাট বাই ইলেকশনে বিজেপি যখন তৃণমূলের কাছে হেরে যায় এবং এরপর কিন্তু এই আলিপুরদুয়ারে আমরা একাধিক ফুল বদল দেখেছি। মূলত পদ্ম থেকে তৃণমূল কংগ্রেসের দিকে তারা গেছে এবং সেক্ষেত্রে কিন্তু সুমন কাজরিলাল আলিপুরদুয়ারের বিধায়ক, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও তিনিও সাম্প্রতিককালে কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই যে পদ্ম থেকে ঘাসফুলের দিকে যাওয়া, এই ফুল বদল দল বদলের মরশুমে প্রধানমন্ত্রীর আশা বাড়তি অক্সিজেন দেবে বঙ্গ বিজেপিকে, বিশেষ করে উত্তরবঙ্গ বিজেপিকে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং গত 15 দিন ধরে দেখা গিয়েছে প্রচুর কর্মী তাদেরকে কিন্তু দেখা গিয়েছে হাতে পদ্ম পতাকা ধরাতে স্থানীয় জেলা বিজেপি নেতৃত্বকে। এর পাশাপাশি আরো যে জায়গাটা গুরুত্বপূর্ণ, পরিবর্তন সংকল্প সভা। আজকে নরেন্দ্র মোদী যে সভায় বক্তব্য রাখবেন তার শিরোনাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভা। যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এরকম 5টি বা 7টি সভার পরিকল্পনা রয়েছে এবং এই সভাগুলি করে কিন্তু তারা বিধানসভা ভোটের জন্য, অর্থাৎ আগামী বছর যে বিধানসভা ভোট রয়েছে এই রাজ্যে, সেই বিধানসভা ভোটের জমি তৈরির সভা হতে চলেছে এই পরিবর্তন সংকল্প সভা। এবং সেই পরিবর্তন সংকল্প সভার 5টি বা 7টি সভা করবেন নরেন্দ্র মোদী, যার প্রথম সভাটি আজকে আলিপুরদুয়ার থেকে তিনি শুরু করছেন। এবং নরেন্দ্র মোদীর আজকের যে সভা, সেই সভায় রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি অপশাসন এবং দুর্নীতির অভিযোগ তুলে যে সরব হবেন তার একটি কার্যত ইঙ্গিত কিন্তু গতকাল এক্স হ্যান্ডেলে নিজেই দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী কাল এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছেন তার ট্রেলার সিনেমাটা আজকে দেখা যাবে, এমনটাই বলছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি গতকালকে এখানে এসেছেন। সুনীল বনসাল তিনি গতকালকে এসেছেন এবং মাঠ পরিদর্শন করে গিয়েছেন। শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দর থেকে আজকে রওনা হলেন, তিনিও আজকের এই সভায় যোগ দেবেন। এর পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি আজকে সভার প্রধান বক্তা।
মূলত সিকিম থেকে তিনি এখানে হেলিকপ্টারে আসবেন, M17 হেলিকপ্টারে। এই যে প্যারেড গ্রাউন্ড যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সুবীর রায় আমার ক্যামেরায় রয়েছে, আমি তাকে একটু দেখাতে বলবো। দেখো, নিরাপত্তার ছবিটা যদি দেখাই সেক্ষেত্রে পুলিশ কর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। কয়েক ঘন্টা পরই যেহেতু দেশের প্রধানমন্ত্রী এখানে নামবেন, ফলে পুলিশ কর্মীরা তারা এখানে কোনো নিরাপত্তায় খামতি রাখছেন না। পুরো মাঠটিকে কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এই মাঠের যে প্যারেড গ্রাউন্ডকে কিন্তু কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে যা যা মাথায় রাখা দরকার সেগুলো কিন্তু মাথায় রাখা হয়েছে। দুটি আলাদা মঞ্চ করা হয়েছে। একটি থেকে তিনি 1017 কোটির এই যে গ্যাস প্রকল্প, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প, সেই প্রকল্পের তিনি শিলান্যাস করবেন, যেটা 2:15 থেকে 2:45 তিনি সেই মঞ্চে থাকবেন। এরপর 3:05 থেকে 3:55 পর্যন্ত রাজনৈতিক সভায় তার থাকার কথা, যেখান থেকে মূলত তিনি বঙ্গ বিজেপিকে বিধানসভা ভোটের জন্য একটা সুর বেঁধে দেবেন, একথা বলাই বাহুল্য। এর পাশাপাশি তিনি তারপর চলে যাবেন হাসিমারা থেকে তিনি পাটনার উদ্দেশ্যে রওনা দেবেন বিকেল 4:20 অন্তত সূচি অনুযায়ী এই পরিকল্পনাই রয়েছে। এর পাশাপাশি যেদিকে বঙ্গবাসীর নজর রয়েছে, চাকরি বাতিল হয়েছে যাদের, চাকরিহারা শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের একটা অংশ আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য সুকান্ত মজুমদার, মনোজ জিজ্ঞা এবং এখানকার যিনি জেলা শাসক রয়েছেন আর বিমলা, তাদের দ্বারস্থ হয়েছেন। চাকরিহারাদের কোনো প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন কিনা বা দেখা করলে তিনি কি বার্তা দেন সেদিকেও কিন্তু অনেকের নজর রয়েছে। কারণ চাকরিহারাদের একটা অংশ আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে। একদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে বঙ্গ বিজেপির কি গাইডলাইন আজকে দিয়ে যান প্রধানমন্ত্রী, সেদিকে লোকের নজর রয়েছে। চাকরিহারাদের জন্য কি বার্তা তা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষ তাকিয়ে রয়েছে গ্যাস প্রকল্পের পাশাপাশি তাদের বাড়তি কোনো প্রকল্প, তাদের জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধার কথা সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন কিনা সেদিকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলার মানুষের বাড়তি নজর রয়েছে। শিবাশিস, ধন্যবাদ।